আজকে তোমাদের সাথে আলোচনা করব কিভাবে একজন ভালো অনলাইন টিচার খুঁজবে নিজেদের জন্য। অনলাইনে এখন বর্তমানে প্রচুর টিচার তৈরি হয়েছে, প্রচুর প্ল্যাটফর্ম আছে। তো এগুলোর মধ্যে কি কি ক্রাইটেরিয়া থাকলে তোমরা সেই প্ল্যাটফর্মে ক্লাস করবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমি নিজেও অনলাইনে ক্লাস করেছিলাম, আমার পুরো এইচএসসি লাইফ হলো অনলাইনে ক্লাস করে পার করে দিয়েছি। তো প্রথমত ক্লাস করার ক্ষেত্রে তোমরা যেই প্ল্যাটফর্মে ক্লাস করবা অবশ্যই দেখতে হবে তারা টাইম মতো সিলেবাস শেষ করে কিনা, তারপর তারা আর্কাইভ ক্লাস প্রোভাইড করে কিনা অথবা বিগত বছরের ক্লাস দেয় কিনা। কারণ বিগত বছরের ক্লাস যদি দেয় তাহলে তোমরা লাইভ ক্লাসের উপর নির্ভর না হয়ে বিগত বছরের ক্লাসগুলো করেও টাইম মতো সিলেবাস শেষ করতে পারবে। এরপর ক্লাস করার পূর্বে দেখবা যে যারা আগের ব্যাচের স্টুডেন্ট ছিল তারা কেমন রিভিউ দিয়েছে কোর্সগুলো সম্পর্কে, তাদের কাছে তারা কেমন রেজাল্ট করছিল, এগুলো দেখলে তোমরা জানতে পারবে যে সেই প্ল্যাটফর্মে ক্লাস করে তোমাদের উচিত হবে কিনা। এরপর এগুলোর উপর ভিত্তি করে তোমরা 2-3 জন টিচারের একটা লিস্ট বানাবা। যেমন হতে পারে অপূর্ব দাদা, তারপর ফিজিক্সের জন্য আর কি অপূর্ব দাদা, তারপর ধরো ইয়াসিন ভাই, এরকম 2-3 জনের একটা লিস্ট বানাইলা। বানানোর পর ওদের দেখবা ইউটিউবে প্রচুর ফ্রি ক্লাস অ্যাভেলেবেল আছে। তো তোমাদের কাজ হবে যে টিচারকে সবথেকে বেশি পছন্দ হয়েছে বা তোমাদের চয়েস লিস্টে 1 নম্বরে রাখছো, সেই টিচারের একটা ফ্রি ক্লাস ইউটিউব থেকে করে নিবা। সেটা ছোটোখাটো একটা চ্যাপ্টারের ক্লাস করবা। ক্লাস করার পর দেখবা যে তোমরা ক্লাসে ঠিকমতো বুঝতে পারতেছো কিনা, ক্লাসের পড়াগুলো তোমাদের মাথায় ঠিকমতো ঢুকতেছে কিনা, অথবা তুমি যেই টাইপের স্টুডেন্ট তোমার টিচার তোমাকে ঠিকভাবে পড়া প্রোভাইড করতে পারতেছে কিনা। অনেকে আছে টিচার হলো দ্রুত পড়াইলে বুঝতে পারে না, অথবা এই টিচার যেভাবে বুঝায় তোমার জন্য সেটা বুঝতে সুবিধা হয় কিনা এটা তোমরা জানতে পারবে। সেজন্য ইউটিউব থেকে অবশ্যই একটা ফ্রি ক্লাস করবা। ফ্রি ক্লাস করার পর সেই চ্যাপ্টারটা হলো তোমরা নিজে বাসায় খুলে দেখবা যে চ্যাপ্টারের প্রশ্নগুলো তোমরা নিজে কতটুকু সলভ করতে পারো, অথবা বই থেকে হলো কতটুকু পড়া তোমরা বুঝতে পারো। যদি দেখো যে ভালোভাবে প্র্যাকটিস করতে পারতেছো, অথবা এক্সাম দিতে পারো সেই টপিকের উপরে, যে টপিকের উপরে ক্লাস করছো ফ্রি ক্লাস। তো এক্সাম দিলে বা প্র্যাকটিস করলে বা কোয়েশ্চেন সলভ করলে তোমরা বুঝতে পারবে যে ক্লাসটা তোমার জন্য কতটা কার্যকরী হয়েছিল। এভাবে মূলত তোমরা বুঝতে পারবে যে সেই টিচারের ক্লাস করা উচিত হবে কিনা। তো এই কয়টা স্টেপ যদি তোমরা ফলো করো তাহলে ইনশাল্লাহ ভালো টিচার বা তোমার জন্য পারফেক্ট হবে এরকম টিচার চয়েস করতে পারবা। এরপর কি টাইপের ভিডিও চাও তোমরা কমেন্টে জানাও, সেই টাইপের ভিডিও ইনশাল্লাহ আনবো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।